নানু বাড়িতে গিয়ে কি করলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকালবেলা উঠে নাস্তা করে আমি নানু বাড়ি চলেও আসছি। আমি আমার মেজো বোন, আমরা দুই বোনই আসছি খালামণির সাথে, কারণ আজকে হচ্ছে আমরা গাছের মেহেদি দিব। গাছের মেহেদি মনে হয় আমি প্রায় অনেক 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 বছর পর দিলাম, কারণ গাছের মেহেদিটা আমি বেসিক্যালি হচ্ছে চুলে দেওয়ার জন্যই গিয়েছিলাম। তো পরে চিন্তা করলাম যে হাতেও একটু দেই। আর এই তো এটা হচ্ছে আমার মামাতো বোনের বিড়াল, ও এখানে ঘুমাচ্ছিল। আর আমি এখানে আমার মামাতো ভাইয়ের সাথে বসে বসে হচ্ছে টিভিতে দেখছিলাম আর কি। ও মনে হয় গেম খেলছিল, সো সেটাই ওর সাথে আমিও বসেছিলাম আর কি, আর একটু টুকটাক গল্প করছিলাম। তো এই তো এই টুকটাক গল্প করতে করতে হচ্ছে মেহেদি তোলা হয়ে গেল। তো মেহেদি তুলে এই তো এখানে হচ্ছে ডালপালাগুলো বাছা হচ্ছিল। আমার নানি দেন আরও হচ্ছে দুইজন ছিল যারা হেল্পিং হ্যান্ড, ওরা ছিল আর কি। তারপর এই তো মামি হচ্ছে ব্লেন্ডার করে দিল, আর তারপর হাতেও নিয়ে নিলাম আর মাথার চুলেও দিয়ে দিয়েছিলাম। আমি মনে হয় অনেক বছর পর হচ্ছে হাতে গাছের মেহেদি লাগিয়েছি। তো এই তো একবার দেওয়ার পরে খুব সুন্দর রং এসেছে, আরও কিন্তু কয়েকবার দিলে একেবারে আরও অনেক বেশি গাঢ় হয়। সো এই তো আমি সন্ধ্যার দিকে আবার আরেক দফায় নিয়ে নিয়েছি, আর একটু চা খাচ্ছিলাম আর কি। মামি আমাকে রং চা বানিয়ে দিয়েছিল। তো এই আর কি খেতে খেতে গল্প করছিলাম, আর এই তো বিড়ালটাকে দেখছিলাম। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, যেদিন হচ্ছে মামি মসুরের খিচুড়ি রান্না করেছিল। এইটা হচ্ছে আপনারা কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কুষ্টিয়ার ওইদিকে কিন্তু এই মসুরের খিচুড়িটা খাওয়া হয়, এটা অনেক অনেক বেশি মজা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি আর আমার বোন বাসায় চলে যাব। তো তার আগে হচ্ছে আমার নানু বাড়ির ছাদে একটু উঠছিলাম। কোনো কাজ ছিল না, জাস্ট একটু ছাদে ঘোরাঘুরির জন্যই উঠেছিলাম, কারণ যেহেতু গতকালকে হচ্ছে মেহেদি দেওয়া হয়েছিল, সো বিকালে একটুও ছাদেও ওঠা হয়নি। তো চিন্তা করলাম যে বাসায় যাওয়ার আগে একটু ছাদে উঠি। সো একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য, বাট এত বেশি গরম ছিল, প্রচুর রোদ ছিল, কারণ আমি 10টা সাড়ে 10টার দিকে হচ্ছে সকালবেলা ছাদে উঠেছি। তো যাই হোক, বাট অনেক বাতাসও ছিল। তো এখানে হচ্ছে মামি কিছু গাছপালা লাগিয়েছিল, সেটাই দেখছিলাম। এখানে লেবু গাছ ছিল, লেবু গাছে তো অনেক 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 লেবু আসছে মাশাল্লাহ। মানে আমার মামাদের হচ্ছে বাইরে থেকে লেবু কেনাই লাগে না, নিজেদের গাছের লেবুই খায়। তো এটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর আমি একটু ছাদে ঘোরাঘুরিও করছিলাম। গরম ছিল, বাট খুবই সুন্দর বাতাস ছিল, এই জন্য একটু ভালোও লাগছিল। আর আমার যে আসলে আমার নানু বাড়ির ছাদে কত 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 স্মৃতি আছে, মানে আমার নানু বাড়ি আসলেই আমার অনেক ভালো লাগে। যেহেতু এখানে আমি মানে ছোটোবেলাতেও যখন চিটাগাং থেকে বাড়িতে আসতাম, তখন হচ্ছে কারেন্ট চলে গেলে আমরা সবাই নানু বাড়িতে হচ্ছে ছাদের উপর বসে বসে অনেক অনেক গল্প করতাম। তো এই জিনিসগুলো আমি আসলে অনেক মিস করি, যে তো এখনও যখন যাই আর কি, এই জন্য আমি এখনও আর কি ছাদে একবার হলেও যাব, মানে আমি যখনই যাই। তো এই তো এখানে হচ্ছে কবুতর ছিল, এগুলো আমার মামির, আমার মামি হচ্ছে দেখাশোনা করে। তো এই আর কি, দেন আমি ছাদে বেশ অনেকক্ষণ ছিলাম, আমার বেশ ভালো লাগছিল। আর আমাদের এই তো আমার নানু বাড়ির পাশে একটা বড় পুকুর আছে, যেখানে হচ্ছে অনেক অনেক কচুরিপানা ছিল। সো এগুলো দেখছিলাম আর কি, আর অনেক অনেক স্মৃতি মনে করছিলাম ছোটোবেলার, কারণ এখানে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর ছাদ থেকে এসে রেডি হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য। তো এই আর কি, দেন রেডি হয়ে আমি একটু মিররে ভিডিও করছিলাম আমার নানুর রুমে। তো এই তো দেন হচ্ছে বাসায় চলে গেলাম আর কি। সো এই তো বের হয়ে এই তো আমার নানু বাড়িও আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই তো আমার নানুমণি। সো এই আর কি, দেন রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে আবার একটু গমের ভাত খাচ্ছিলাম, এটা আম্মু রান্না করছিল। এটা কিন্তু কাঁঠাল দিয়ে খেতে অনেক বেশি মজা, আপনারা খান কিনা আমাকে জানাবেন। আমি যেহেতু কাঁঠাল খাই না, সো আমি এটা এমনিই খাই আর কি। তারপর এই তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা হচ্ছে একেবারে বিকেলের দিকে আমি আর আম্মু একটু মার্কেটে যাব, এই জন্য রেডি হয়েছিলাম। সো রেডি হয়ে তো একটু মিররে ভিডিও না করলে আমার চলেই না। সো এই জন্য আমি একটু মিররে ভিডিও করে নিলাম। তারপরে আম্মু আমি হচ্ছে আমাদের বাসা থেকে বের হব, আর ওই দিক থেকে হচ্ছে আমার খালামণি আর আমার মামি, আমার মামাতো বোন সবাই আসবে। সো আমরা সবাই মিলে হচ্ছে একটু টুকটাক শপিংয়ে গিয়েছিলাম, যেহেতু ঈদের আগে। তো এই আর কি, আমার আম্মু আমি দুইজন মিলে বের হয়ে যাচ্ছিলাম। তো
তো বের হয়ে আবার আমাদের বাড়ির গাছপালাগুলো একটু দেখছিলাম। আর এই তো এটা হচ্ছে আমাদের আম গাছ। তো এই আম গাছেও কিন্তু প্রচুর আম ধরেছে। তো যাই হোক, তারপর তো এই তো মার্কেটে চলে আসলাম। এখানে আমার খালামণি শাড়ি কিনছিল। তো এটা আমি আর আমার মামাতো বোন গল্প করছিলাম, আমরা বসে, বসে দেখছিলাম। তারপর আসলে আমার আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। কারণ প্রচুর, প্রচুর, প্রচুর বৃষ্টি চলে আসে। সো আমরা শপিং শেষ করে এই তো আবার বাসায় চলে যাচ্ছি। আম্মু আর আমি আর আমার খালামণিদেরকে হচ্ছে উঠিয়ে দিয়েছি। তো এই আর কি। দেন বাসায় এসে ফ্রেশ হয়ে দেখলাম যে আমার বোন আবার আমারই ভ্লগগুলো দেখতেছিল ইউটিউবে। সো আমিও ওর সাথে একটু বসে, বসে আমার ভ্লগ এনজয় করছিলাম। আর আম্মু আর আব্বুর সাথে একটু গল্প করছিলাম। তারপর আব্বু বলল যে কুরবানির ছাগল কিনে নিয়ে আসা হয়ে গিয়েছে। সো সেই ছাগলই হচ্ছে বাসায় এনে আমাদের সিঁড়িঘরেই রেখে দেওয়া হয়েছিল। সো ওকেও একটু দেখলাম। তো এই ছিল আমার সুন্দর নানু বাড়ির একটা ভ্লগ। সো আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যারা যারা এখনও পেজটা ফলো করেনি তারা প্লিজ ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।